নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন, আমরা জানি মহাভারতে অর্জুনের সমকক্ষ বীর যোদ্ধা আরও অনেকেই ছিল, যেমন মহাবীর কর্ণ। এছাড়া আরও একজন ছিল যার নাম একলব্য। আজকের আমরা জানব এই একলব্যকে অস্ত্র শিক্ষার্থে দ্রোণের নিকট এসে প্রত্যাখ্যাত হয়ে সে কোথায় গেল, কি করল, একলব্যের জীবন থেকে শিক্ষণীয় কি কি আছে এবং একলব্যের প্রতি গুরু দ্রোণের নিষ্ঠুরতা কি সমর্থনযোগ্য। আসুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। তো শুরু করছি আজকের নিবেদন, একলব্যকে। একদা গুরু দ্রোণের পরিচালনায় রাজকুমারগণ অরণ্যে মৃগয়া করতে যায়। তাদের সঙ্গে একদল কুকুর ছিল। কিছুক্ষণ পরে কুমারগণ দেখল একটি কুকুরের মুখে 5টি বাণ এমনভাবে আটকে আছে যে কুকুরটি ডাকতে পারছে না, অথচ তার শরীর অক্ষত। আশ্চর্য হয়ে তারা কুকুরটির অনুসরণ করে গভীর অরণ্যে এক স্থানে এক জটাধারী যুবক তপস্বীকে দেখল। সমাহিত চিত্তে অস্ত্রাভ্যাস করছে। সামনে তার একটি মাটির দ্রোণমূর্তি। সে গুরুকে প্রণাম করলে গুরু তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি করছো? সে বলল, আমি নিষাদ রাজ হিরণ্যধনু পুত্র একলব্য, আপনার পদানত শিষ্য। আপনার আরাধনা করে আপনারই কৃপায় অস্ত্রবিদ্যা শিক্ষা করছি। কুকুরটি শব্দ করে বিঘ্ন উৎপাদন করছিল, তাই বাণ দিয়ে আমি তাকে নীরব করে দিয়েছি। একলব্যর কথা শুনে অর্জুন আশ্চর্য হয়ে অভিমান স্বরে গুরুর নিকট অনুযোগ করে বললেন, যে বিদ্যা আপনি আমাকে শেখাননি সেই বিদ্যা একে দিয়েছেন। আপনি না আমাকে সর্বশ্রেষ্ঠ শিষ্য করবেন কথা দিয়েছিলেন? দ্রোণ একলব্যকে বললেন, তুমি যদি আমার শিষ্য হও তবে গুরুদক্ষিণা দাও। একলব্য উত্তর করলেন, আজ্ঞা করুন, কি দেব? দ্রোণ বললেন, তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি চাই। এই নিদারুণ বাক্যে বিন্দুমাত্র দুঃখিত বা ব্যথিত না হয়ে প্রসন্ন চিত্তে একলব্য গুরুর আদেশ পালন করল। গুরু এবং রাজকুমারগণ একলব্যের অতুলনীয় গুরুভক্তিতে বিস্মিত হয়ে প্রশংসা করলেন। এখানে প্রশ্ন আসে যে একলব্য যে গুরুভক্তি আমরা দেখলাম, সেই একলব্য জীবন থেকে কি কি আমরা শিক্ষা নিতে পারি? শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করতে ও পারদর্শী হতে হলে 3টি জিনিস চাই: শ্রদ্ধা, অভীষ্টের প্রতি অটুট অনন্য নিষ্ঠা, তজ্জন্য সাধনায় সদা উদ্যত থাকা, ইন্দ্রিয় সংযম। একলব্যের শিক্ষা জীবনে উক্ত 3টি গুণই পরিপূর্ণ মাত্রায় দেখি। অস্ত্র লাভার্থী হয়ে
প্রথমে সে দ্রোণের নিকটেই গিয়েছিল। ক্ষত্রিয় নয়, তজ্জন্য দ্রোণ তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দেন নাই। কিন্তু শ্রদ্ধাবান একলব্য নিরাশ নিরুদ্যম না হয়ে অভীষ্ট লাভের জন্য সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে গুরু দ্রোণের মাটির মূর্তি নির্মাণ করে সাধনায় বসে গেল। লোকালয় পরিত্যাগ পূর্বক অরণ্যে একান্তে তন্ময় চিত্রে দিবারাত্র অস্ত্রাভ্যাস লেগে রইল। শারীরিক ক্লেশকে গ্রাহ্য করেনি, বাইরের কোনো কিছুতে ভ্রুক্ষেপ রইল না। এমনি ভাবে সে অভীষ্ট বিদ্যার অধিকারী হল। এ থেকে বোঝা যায় যে শক্তি ও জ্ঞান মানবের অন্তরে পরিপূর্ণ রূপে বর্তমান। চিত্তের একাগ্রতা ও সাধনার তন্ময়তার দ্বারা তার বিকাশ প্রকাশ ঘটে। সংঘনেতা আচার্য স্বামী প্রণবানন্দ বলেছেন, সংকল্পে যে দৃঢ়, প্রতিজ্ঞায় যে অবিচলিত, যাবতীয় সিদ্ধি তার করতলগত। এখন এ প্রসঙ্গে প্রশ্ন আসে, একলব্যের প্রতি গুরু দ্রোণের নিষ্ঠুরতা কি সমর্থনযোগ্য? সাধারণ বুদ্ধিতে সিদ্ধান্ত হয় যে একলব্যের ন্যায় অদ্ভুত সাধক ও একান্ত নিষ্ঠাবান শিষ্যের প্রতি গুরু দ্রোণের সর্বাধিক স্নেহ বাৎসল্য থাকা স্বাভাবিক। তৎপরিবর্তে তিনি একলব্যের দক্ষিণ হস্তে বৃদ্ধাঙ্গুলিটি দক্ষিণা নিয়ে তাকে চিরদিনের জন্য পঙ্গু করে দিলেন। কি অবিচার, কি নির্দয়তা! কিন্তু সেই যুগের সামাজিক ও রাষ্ট্রীয় পরিস্থিতি ও বিধিবিধান না জানলে গুরু দ্রোণের ব্যবহারের মর্ম বোঝা যাবে না। সে যুগে ক্ষত্রিয়গণ ছিল দেশ, সমাজ, রাষ্ট্রের রক্ষক ও পালক। তাদের এই দায়িত্ব পালনের শক্তি ও যোগ্যতা লাভের জন্য তাদের অস্ত্রবিদ্যা শিক্ষার প্রয়োজন ও ব্যবস্থা। প্রক্ষান্তরে নিষাদগণ ছিল অনুন্নত আদিম আদিবাসী। পশু পক্ষী শিকার রূপ হিংস্র বৃত্তি দ্বারাই তারা জীবন ধারণ করত। সমাজের প্রতি কোনো দায়িত্ববোধ এবং কর্তব্য নির্দেশ তাদের ছিল না। সুতরাং তারা দিব্যাস্ত্র সমূহ শিক্ষা করলে সমাজের অনিষ্ট কার্য, দস্যুবৃত্তি, নরহত্যা প্রভৃতি করতে পারে। এজন্যই দ্রোণ একলব্যকে অস্ত্র শিক্ষা দেননি। একই কারণে দ্রোণ একলব্যের আঙ্গুলটি নিয়ে তার অস্ত্রবিদ্যাকে ব্যর্থ করে দিলেন। এর মধ্যে শূদ্র বিদ্বেষের লেশ মাত্র নেই। সে যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ভিন্ন কাহাকেও অস্ত্র ও ব্রহ্ম অস্ত্র শিক্ষা দেওয়ার নিয়ম ছিল না। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং অনেক অনেক শেয়ার করবেন।